হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো ব্যাপার নিয়ে। একটা হচ্ছে ছাবার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ছাবা টোটাল দুদিনে কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করলো, এবং ফার্স্ট ডে তো কালেকশন পুরো বলে দেবো এক্স্যাক্টলি, কিন্তু সেকেন্ড ডেতে একটা আর্লি এস্টিমেট উঠে আসছে যে কালেকশনটার কথা আপনাদের সাথে শেয়ার করবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার স্টারার আপকামিং ফিল্ম ডিরেক্টেড বাই অনুরাগ বসু। সেই ফিল্মের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, যেই ফিল্মের আপডেট আমি আমার লেটেস্ট আপডেট ভিডিওতে অনেকবার বলেছি। তো সেই ফিল্মটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। টি সিরিজ প্রডিউস করছে এই ফিল্মটাকে। তো সেই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলবো। ফিল্মটা দিওয়ালিতে রিলিজ হবে 2025-এ, মানে এবছরই। তো বেসিক্যালি দুটো জিনিস নিয়ে কথা হবে, চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলে নিয়ে হচ্ছে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা স্টারার আপকামিং রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম। তো সবাই মনে করছে যে এই ফিল্মটা, এই অ্যানাউন্সমেন্টটা দেখে সবাই ভাবছে এটা আশিকি 3 হতে চলেছে। ইয়েস, কারণ আশিকি 3 হবে, অনুরাগ বসু ডিরেক্ট করবে। এটা আমরা এর আগেও অনেকবার শুনে এসেছি। কার্তিক আরিয়ান তৃপ্তি ডিমরির থাকার কথা শোনা গিয়েছিল প্রথমে, তারপরে আবার কার্তিক আরিয়ান এবং আমাদের ওই যে মুঞ্জিয়ার যে নায়িকাটা সারবারি ওয়াগের নামও শোনা গেছিল, যে তৃপ্তি ডিমরিকে রিপ্লেস করে এখানে সারবারি ওয়াগকে আমরা দেখতে পেতে চলেছি। এই আপডেটটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার লেটেস্ট আপডেট ভিডিওতে আমি এই সব আপডেট শেয়ার করেছি। যারা ওই আপডেট ভিডিওগুলোকে রেগুলার ফলো করে তারা জানে। তো এই ফিল্মটা মাঝখানে শ্রীলীলার নামও উঠে এসেছিল। শ্রীলীলা তার বলিউড ডেবিউ হতে চলেছে ইব্রাহিম খানের সাথে, এবং উল্টো দিকে কার্তিক আরিয়ানের সাথেও থাকতে পারে মেবি শ্রীলীলা। এবার এইটা কিন্তু এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে যে কার্তিক আরিয়ানের নেক্সট ফিল্ম, যেটা দিওয়ালিতে রিলিজ হবে 2025-এ, ডিরেক্ট করবে হচ্ছে অনুরাগ বসু। সেই ফিল্মে কিন্তু ফিমেল লিড হিসেবে আমরা শ্রীলীলাকে দেখতে পেতে চলেছি, এবং এই ফিল্মটা থেকে কিন্তু হিন্দিতে বলিউডে ডেবিউ হতে চলেছে শ্রীলীলা। এই ফিল্মটাকে প্রডিউস করবে টি সিরিজ। এবার আশিকি 3 এর কথা কেন উঠে আসছে? কারণ এই ফিল্মে, এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটায় আমরা একটা গান দেখতে পাচ্ছি, যে গানটাকে রিক্রিয়েট করা হয়েছে। বিশাল মিশ্রা সে গেয়েছে এই গানটা, যেটা কিনা আশিকির প্রথমের যে পার্টটা এসেছিল 2000-এর কতই, সেই ফিল্মটার একটা গান ছিল মেরি জিন্দেগি হেতু। ওই গানটাকে রিক্রিয়েট করা হয়েছে এইখানে, যার কারণে বেশিরভাগ অডিয়েন্স, 90 থেকে 100% অডিয়েন্স এটাই ভাবছে যে এটা কিন্তু আশিকি 3 হতে চলেছে। ইয়েস, এবং দেখতে গেলে একটা ধাঁচ দেখে দেখতে গেলে কিন্তু সেটাও হতে পারে, কারণ এটাই বেশিরভাগ চান্স আছে। কারণ এটা একটা রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম, টি সিরিজ প্রডিউস করেছে, এবং অনুরাগ বসুর সাথেই শোনা গেছিল যে আশিকি 3 হবে। তো আশিকি 3 নাকি স্ক্রিপ্টের কাজও এর আগে মানে অনুরাগ বসু অনেকবার করার চেষ্টা করেছে। তো এখন ফাইনালি হয়তো সে স্ক্রিপ্টটাকে পুরোপুরি লক করে ফেলেছে। এরকমই হয়তো এখনো পর্যন্ত মনে হচ্ছে আপডেট উঠে আসছে, কারণ না হলে অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা ছাড়তো না। স্ক্রিপ্ট পুরোপুরি মনে হচ্ছে লক হয়ে গেছে, তাই জন্য এই ভিডিওটা তারা ছেড়েছে। তো আশিকি 3 হবে, যেহেতু একটা রোমান্টিক এবং মিউজিক্যাল ফিল্ম, এবং এই আশিকির গানটাকে রিক্রিয়েট করা হয়েছে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে। তার জন্য কিন্তু অধিকাংশ লোক এটা মনে করছে যে এটা আশিকি 3 হতে পারে। তো এখন কি হবে সেটা তো ফাইনালি আমরা পরবর্তীকালে জানতে পারবো। হয়তো এটা আশিকি 3 নাও হতে পারে, কোনোভাবে ওই গানটাকে রিক্রিয়েট করা হয়েছে, এবং হয়তো এটা বা বা এটা অন্য টাইটেল দিয়েও হতে পারে, মানে রোম্যান্টিক আশিকি জনরার মতোই ফিল্ম হবে, কিন্তু রোম্যান্টিক মানে একটা মিউজিক্যাল দিক থাকবে, এবং নামটা হয়তো টাইটেলটা আলাদা হবে, এরকম আমার মনে হচ্ছে। তো আশিকি 3 বেশিরভাগ চান্স আছে হতে পারে, আবার নাও হতে পারে। এটা পরবর্তীকালে আসলে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালিতে এই ফিল্মটার টাইটেল কী হয়। ফিল্মটা দিওয়ালিতে রিলিজ হবে, কিন্তু এখানে কার্তিক আরিয়ান তার লুকস, তার যেরকমভাবে বিয়ার্ড রেখেছে বড় এবং চুল লম্বা লম্বা, তাকে এই লুকসটাতেই কিন্তু কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল। তো সেই হিসাবে তার চোখে যে একটা মানে ওই যে উদাসী যে ব্যাপারটা গানটা গাওয়ার সাথে সাথে, তো সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি, এবং কার্তিক আরিয়ান কিন্তু এখানে একটা দারুণ পারফরমেন্স দিতে চলেছে। সেটা কিন্তু আমরা তার লুকস, তার এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারছি। শ্রীলীলার যে ক্যারেক্টারটা, সেখানে খুবই একটা ফান ক্যারেক্টার, মানে সে খুব মজায় থাকে, এবং তার বয়ফ্রেন্ড হচ্ছে এখানে কার্তিক আরিয়ান, ঠিক আছে। সে খুব মানে এনজয় করতে খুব ভালোবাসে, এবং একটা টাইমের পর হয়তো এমন কিছু হবে যার কারণে হয়তো শ্রীলীলার কাছ থেকে মানে কার্তিক আরিয়ান দূরে চলে যাবে, বা কার্তিক আরিয়ানের কাছ থেকে শ্রীলীলা দূরে চলে যাবে। এরকম একটা কিছু হবে, যার কারণে আমরা মেন ম্যাজিকটা দেখতে পাবো ফিল্মে। তো দেখা যাক, ফাইনালি পরেই আমরা বুঝতে পারবো যে আশিকি 3 হয় নাকি অন্য কিছু হয়। কিন্তু ফিল্মের অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসাবে যদি দেখে আমি, সেটা কিন্তু বেশ ভালো, এবং গানটা খুব সুন্দর গেয়েছে বিশাল মিশ্রা। সেই গানটার মধ্যে কিন্তু যথেষ্ট একটা মিষ্টি ভাব, এবং খুব একটা হেভি একটা ওয়েট আছে গানটার মধ্যে, যেটা কিন্তু বেশ ব্যাপক। আমার কিন্তু এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে, কোথাও আমার খারাপ লাগেনি 1%ও। ছোট্ট করে দেখিয়েছে, কিন্তু বেশ ভালো। দেখা যাক এটার অফিসিয়াল টাইটেল কী হয়, এর ফিল্মটার ফার্স্ট টিজার কবে আসে। ফিল্মটা আসবে অক্টোবরের দিক করে, এখন প্রচুর টাইম আছে, দেখা যাক সেটা কী হয়। তো এটা ছিল হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, হচ্ছে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা স্টারার আপকামিং ফিল্ম। টি সিরিজ এই ফিল্মটাকে প্রডিউস করেছে, এবং এই ফিল্মটা যে মিউজিক ডিরেক্টর সেটা হচ্ছে প্রীতম। এবং আমরা সকলেই জানি প্রীতম মিউজিক ডিরেক্টর হলে কী লেভেলের গান আসতে পারে। সেটা আমরা এ দিলে মুশকিলে দেখেছি, সেটা আমরা আশিকি 3-তে দেখেছি। তো বিশাল আমরা অনেক মানে ফিল্মে দেখেছি প্রীতম মিউজিক থাকা, মানে তার মিউজিক থাকা মানে সেই গানগুলো চার্টবাস্টার হবেই হবে। তো এখানেও কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে আমরা প্রীতমকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এবার এই ফিল্মের গানগুলো কতটা হেভি হয়, এবং যদি আশিকি 3 হয়, তাহলে আশিকি 2 এর গান যেই লেভেলে পপুলার হয়েছিল, সেই লেভেলে পপুলার এই গানটা, এই ফিল্মের গানগুলো হতে পারে নাকি, টাইম আসলেই বোঝা যাবে। দেখা যাক এই ফিল্মের ফার্স্ট টিজার আমরা কত মাস পর দেখতে পাই।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে ছাবাকে নিয়ে। ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা স্টার আর আপকামিং ফিল্ম, রিলিজ হয়ে যাওয়া ফিল্ম যেটার নাম হচ্ছে ছাবা। এই ফিল্মটা শুক্রবারে রিলিজ হয়। শুক্রবার আমার দেখা হয়নি, কালকে দেখতে গিয়েছিলাম কিন্তু কালকে দেখা হয়নি, বাই মিস্টেক আমি ক্যাপ্টেন মার্বেল দেখে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখেছিলাম। কারণ অ্যাকচুয়ালি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড আমার এখানে শো লাগেনি, একটা জায়গাতে লেগেছিল, সেটা বিশাল দূরে ছিল এবং ফাইনালি আমাকে 3Dতে দেখতে হয় এই সিনেমাটি। এবং 3Dতে সিনেমা দেখা আমি পছন্দ করি না, আমি চাই 2Dতে দেখবো। বিশেষ করে মার্বেলের সিনেমা তো আমার 2Dতে দেখতে বেশ ব্যাপক লাগে। তো 3Dতে ছিল না, কিন্তু SBF হাওড়াতে SBF সিনেমাতে আমি গিয়ে দেখি সিনেমাটি সন্ধ্যাবেলার শো, এবং আমি রাতে রিভিউ করি, আমার চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো ছাবা দেখতে যাওয়া হয়নি, আজকে প্ল্যান আছে, দেখা যাক। আজকে যদি না হয় কালকে শিওর সোমবারে আমি দেখবই ছাবা। তো ছাবার যেরকম যেরকম আমি দেখছি ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ এবং খুব ইমোশনাল হয়ে গেছে নাকি লোকেরা লাস্টের দিক করে, যদিও আমি কোথাও স্পয়লার দেখিনি, কোথাও রিভিউ দেখিনি, একটা জাস্ট ওয়ার্ড অফ মাউথ যে রিয়াকশন সেগুলো দেখছি, তাতে বিভিন্ন লোকের মতামত আছে। তো এই ফিল্মটা ফার্স্ট ডে শুক্রবারে যে কালেকশনটা এসেছিল নেট কালেকশন, সেটা হচ্ছিল 30 কোটি টাকার কাছে। ইয়েস, 30 কোটি টাকার ফার্স্ট ডে নেট কালেকশন আছে, মানে ইন্ডিয়া থেকে নেট কালেকশন। এবং ছাবা ভিকি কৌশলের লাইফের কেরিয়ারের ওয়ান অফ দ্য হাইয়েস্ট এবং বেস্ট ওপেনিং নেওয়া সিনেমা, এবং তার কেরিয়ারের হাইয়েস্ট গ্রসার সিনেমা হচ্ছে এই সিনেমাটি, মানে ছাবা সিনেমাটি। কারণ এই ফিল্মটা ফার্স্ট ডে ওপেনিংয়ে তার কেরিয়ারের সব থেকে বিগেস্ট একটা ওপেনিং নিয়েছে। 32 না 31 কোটি টাকার এটা শুধু নেট কালেকশন করেছে। ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটি ফার্স্ট ডেতে 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। সেকেন্ড ডে মানে স্যাটারডের জন্য এই ফিল্মটা আরও 20% জাম্প নেয়, 20%। এবং সেকেন্ড ডে মানে কালকের যে কালেকশনটা, যেটা আর্লি এস্টিমেট উঠে আসছে এখন, সেকেন্ড ডেতে এই ফিল্মটা 35 থেকে 37 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন আনতে চলেছে। এবং দুদিন মিলিয়ে এই সিনেমাটি কিন্তু 67 কোটি টাকার একটা নেট কালেকশন করে ফেলবে আমাদের দুদিনে। এবং ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটি মেবি ওই মানে 80 কোটি কি 90 কোটি বা 100 কোটি টাকা দুদিনে হয়তো টাচ করে যাবে। ইয়েস, কারণ আজকে যদি 37 কোটি টাকার নেট কালেকশন আছে, তার মানে ভেবেই নিতে হবে যে ওয়ার্ল্ড ওয়াইড 50+ যাবে, তার মানে 100 কোটি টাকা শুধু দুদিনে এই ফিল্মটা কালেক্ট করে ফেলবে। এবং ম্যাড অফ ফিল্মস তারা কিন্তু আবার দেখিয়ে দিল যে বক্স অফিস কিন্তু ম্যাড অফ ফিল্মসের কাছে জাস্ট চুটকির ব্যাপার। তাদের প্রত্যেকটা কোনো কন্টেন্ট কিন্তু এখনো পর্যন্ত খারাপ হচ্ছে না, মানে মিডিয়াম যদি একটু মানে কি লাইট হার্টেড ফিল্ম, সেইগুলো কিন্তু 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন যাচ্ছে। আমরা মুঞ্জিয়ার ক্ষেত্রে দেখেছি, মুঞ্জিয়ার ফিল্মটা কিন্তু অতটা আপ টু দ্য মার্ক একটা ফিল্ম নয়, একটা স্ত্রীর মতো নয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ফিল্মটা ভালো বক্স অফিস কালেকশন করেছিল। একটা মিনি বাজেটের সাথে আসা ফিল্ম, ছাবা একটা বিগ বাজেট ফিল্ম, এবং সেখানে কিন্তু ভিকি কৌশলের পারফরমেন্স নাকি পিক লেভেলে আছে। তার জন্য নাকি এই ফিল্মটা মানুষ অনেক দেখতে যাচ্ছে। এবং ভিকি কৌশলের কেরিয়ারের নাকি সেরা পারফরমেন্স আফটার সর্দার উদাম, নাকি তার এই পারফরমেন্সটা সব থেকে হেভি একটা পারফরমেন্স সেখানে দিয়েছে, এরকমই এখন ওয়ার্ড অফ মাউথে শোনা যাচ্ছে। তো আমি রিভিউতে এখনো কিছু পড়িনি, আমি দেখতেও চাই না, আমি ডাইরেক্ট সিনেমাটা দেখে রিভিউ করবো। কিন্তু দুদিনে এই সিনেমাটি কিন্তু 67 কোটি টাকার প্লাস একটা নেট কালেকশন করতে চলেছে। 67 না হলেও 65 তো হবেই। এবং দুদিনে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 100 করোড় পার করে যাবে। এবং এই ফিল্মটার উইকেন্ড শেষ হতে হতে, মানে রবিবার শেষ হতে হতে আজকের দিনটা, এই ফিল্মটা কিন্তু খুব আরামসে 120-30 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে। এবং রবিবারে যেহেতু ওয়ার্কিং অফ, ঠিক আছে, মানে ছুটির দিন, হলিডে, তাই জন্য কিন্তু এইটা কিন্তু আরও বেশি কালেকশন করবে আজকের দিনে। হয়তো আমরা এটা দেখতে পেতে চলেছি যে 3 দিনেই এই ফিল্মটা ওয়ার্ল্ড ওয়াইডে 150 কোটি প্লাস ছাপিয়ে গেছে, এবং 3 দিনের নেট কালেকশানে এই ফিল্মটা 110 কোটি টাকার কাছাকাছি চলে গেছে। দেখা যাক সেটা কি হয়। তো দুদিনে এই ফিল্মটা কিন্তু 67 কোটি টাকার নেট কালেকশন করতে চলেছে, আর এস্টিমেট এটাই বলছে। আপনারা যারা ছাবা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা দেখে। স্পয়লার ছাড়া আপনারা বলবেন যে আপনাদের কি এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্মটা দেখার সময়, যারা আপনারা দেখেননি দেখবেন ভাবছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কবে দেখবেন, আজকে রবিবার না কালকে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর একটা কথা, আর এই যে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার যে ফিল্মটার অ্যানাউন্সমেন্ট হয়েছে, এটা আপনাদের মধ্যে কি মনে হয়, এটা কি আজকে 3 হবে নাকি অন্য কিছু হবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে যেরকম বললাম সব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।